আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: গাছের বেড়া এবং শিকড় প্রসঙ্গে। সম্মানীয় শ্রোতাদের, কাহিনীর পরিবর্তে একটা গল্প শোনাই। একসময় চীন রাশিয়া কারিগরি বিদ্যার শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে বিরোধী লিখতে হলে বিচারক একটা ঘরকে দুটো অংশ ভাগ করে দিয়ে যে যার মতো করে শিল্প নৈপুণ্য দেখাতে বললেন। এবার কিছুদিন পর তুলনামূলক বিচার করার কারণে পার্টিশন তুলে দিতে বলায় তাই করা হলো। এখন বিচারক ঘরে ঢুকি হতবাক, কিছুই ভেবে পাচ্ছেন না, কারণ দুটো ঘর প্রায় একরকম নয়, হুবহু এক। কোথাও বিন্দু পরিমাণও তফাৎ নজরে আসছে না। অনেক চিন্তা ভাবনার পর বোঝা গেল রাশিয়ানরা দেওয়ালে দৃষ্টিনন্দন ফুল এঁকেছে, কিন্তু চীনারা দেওয়াল ঘষে ঘষে আয়না করেছে। এখন পার্টিশন তুলে দিতেই ফুলের প্রতিবিম্ব আয়নায় ধরা পড়েছে, ফলে শ্রেষ্ঠত্বের শিরোপা চীন দেশই পেল। এখন রাশিয়ান সমাজতন্ত্র হলো গাছের বেড়া, কিন্তু চীনা সমাজতন্ত্র শিকড়ের উপর মেহনত করে গাছকে সজীব করেছে। আজ সারা দুনিয়ার শিকড়ের কথা ভুলে গিয়ে কঞ্চির বেড়া, বাঁশের বেড়া, তারের বেড়া, লোহার বেড়া, অর্থাৎ কেউ লিখছে পত্র পত্রিকা, কেউ লিখছে গান, কবিতা, উপন্যাস, কেউ বা আওয়াজ তুলছে ধনতন্ত্র জিন্দাবাদ, কেউ বা আবার বলছে সমাজতন্ত্র জিন্দাবাদ, আরও কত কি। এত কিছু মেহনত করেও পৃথিবীর দিকে তাকালেই চুরি, ডাকাতি, খুন, জখম, ধর্ষণ, লুটধরাজের ছবি ভেসে উঠছে। আসলে বেড়া লাগানোর ব্যস্ততার মাঝে শিকড় যে পচে গেছে বা পচে যাচ্ছে সে খেয়াল কারো থাকছে না, থাকবার কথাও নয়। কেবল বেড়ার মেহনতের কারণে আজকের শোষক কালকে শোষিত, কালকের শোষিত আজকের শোষক। আজ যে বাবা কাল সে গাধা, কালকের গাধা আজকের দিনে বাবা। কিন্তু অতীতের বুক চিলিয়ে দেখা যাবে নারী সতীত্ব হরণকারীরা নারী সতীত্বের পাহারাদার হিসেবে নিযুক্ত। চরম অভাবের দিনে এক খাসি ছাগলের মাথা 7 বাড়ি ঘুরে আবারও প্রথম বাড়িতে হাজির, যা মিটিং, মিছিল, ধর্মঘট, হরতাল, ফেস্টুন, ব্যানারের উদ্যোক্তারাও পারেননি। তবে বেড়া দিয়ে গাছ ঘেরা ভালো, কিন্তু ভালোটা ভালো হবে না যদি না শিকড়ের মেহনত হয়। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি।